অনেকেই আমাকে চিনে থাকবেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সহজেই মানুষকে চেনা যায়, মানুষ সম্পর্কে জানা যায়। অনেকেই চিনেন আমাকে, হয়তো সবাই চিনবেন না যারা ভিডিওটা দেখছেন। মূলত অচেনা যারা রয়েছেন তাদের কাছে নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই কারণে আসলে কথা বলা হয়। জানি না আমার কথা আসলে কতটুকু ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি যৌক্তিক মনে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার মতামত আমি পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরবো, চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করে আর কি, আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি একটা ভিডিওতে আমার বেশ কয়েকটা প্রশ্ন এসেছে, আমি কিভাবে আসলে পরিচালনায় আসলাম, চলচ্চিত্র পরিচালনায় কিভাবে আসলাম। চলচ্চিত্র পরিচালনায় আসা এটা শুধুমাত্র আমার স্বপ্ন, শুধুমাত্র আমার স্বপ্নকে পুঁজি করেই আমি এই পর্যন্ত এসেছি। আমি আজকে চলচ্চিত্র পরিচালক হিসেবে যে পরিচয়টা দিতে পারি, এটা আপনাদের জন্যই হয়েছে। মানুষের ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে। আমি চাল চুলোবিহীন একটা মানুষ, ভাঙাচোরা একটা পরিবার থেকে উঠে এসেছি। লেখালেখি আমার মূলত স্বপ্ন ছিল। ভালো একজন লেখক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে আমি আমার পথ চলা শুরু করি। ওইটাই আমার প্রথম স্বপ্ন ছিল। এরপরে পরিচালনার ব্যাপারটা হলো, আমি প্রথম পরিচালনা করি সেটা ছিল একটা কমেডি অ্যালবাম। একটা কমেডি অ্যালবাম যখন আমি পরিচালনা করতে যাই, তার আগে আসলে সেইভাবে হাতে খড়ি আমি কারো কাছে সেভাবে আসলে পরিচালনার কাজটা শিখি নাই। আমাদের উত্তরখানের পাড়া মহল্লায় বেশ কিছু শুটিং এর লোকেশন ছিল। ছোটবেলা থেকে এই সমস্ত জায়গাতে আমি শুটিং দেখেছি বহুবার। এফডিসি তেও শুটিং দেখেছি একবার, সেটা 94 সালে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের একটা সিনেমার শুটিং দেখেছিলাম। শুটিং দেখার একটা অভ্যাস ছিল, জাস্ট আইডিয়া। এরপরে যখন একটা কমেডি অ্যালবাম পরিচালনা শুরু করলাম, সেই অ্যালবামটা রিলিজ হয় নাই। পরবর্তীতে সেই অ্যালবামটা আবার পুনরায় শুটিং করি, সেইটা রিলিজ হয়, কিন্তু সেইটারও পরিচালনায় আমার নামটা ছিল না। অর্থ সংকটের কারণে সেটা অন্য একজনের নামে হচ্ছে আমার এটা রিলিজ করতে হয়েছিল। এরপরে টুকটাক টুকটাক করে কিছু মিউজিক ভিডিও করি, কিছু কমেডি অ্যালবাম করি, টুকটাক কিছু বিজ্ঞাপন নির্মাণ করি। তখন আমি হেল্প নিতাম, আমার সেই সময়ের একটু সিনিয়র যারা ছিলেন তাদেরকে সাথে রাখতাম। তাদেরকে সাথে নিয়ে হচ্ছে নিজে শেখার চেষ্টা করেছি। একটা সময় গিয়ে যখন বুঝলাম যে আমি যে মিডিয়ার যে সেক্টরটাতে কাজ করি, এটা আসলে মানে মিডিয়া বলতে আসলে এটা সেই অর্থে কিছুই না। টেলিভিশন তারকারা তারা আমাকে চেনে না, সিনেমার তারকারা আমাকে চেনে না, যারা সিনেমায় কাজ করে তারা আমাকে চেনে না। তাহলে আমি আসলে কোথায় কাজ করছি? এই প্রশ্নটা যখন মাথায় আমার ঘুরপাক খাচ্ছিল, সেই সময় আমি নিয়ত করলাম যে আমি এখন আর এই সিডি মিডিয়াতে আমি আর এইভাবে কাজ করব না। আমি এখন প্রফেশনাল মিডিয়া, মানে টেলিভিশন মিডিয়া বা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করব। সেই স্বপ্ন নিয়ে হাঁটি হাঁটি পা পা করে প্রফেশনাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি হাঁটাচলা শুরু করি। এরপর একটা দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা ছিল আমার শ্রাবণী ফেরদৌসী ম্যামের সাথে। ওনার টিমে একটা দীর্ঘ সময় প্রায় ২ বৎসরের মতো আমি ওনার টিমে কাজ করেছি। এরপরে সেই ২টা বছর আমি অনেকের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। অনেকের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আর সেই অভিজ্ঞতা থেকে নিজে যতটুকু শিখতে পেরেছি, সেইটা নিয়ে আবার আমি যখন আ টেলিভিশন নাটক পরিচালনার কাজে শুরু করি, সেইটা ছিল ২০১৫ সাল। ২০১৫ সাল থেকে ২০২৫ আমাকে আর এই মিডিয়ার বাইরে অন্য কিছু নিয়ে কখনো ভাবতে হয়নি। মানে মিডিয়ার বাইরে অন্য কোনো চিন্তা আমাকে কখনো করতে হয় নাই। এই যে ১০টা বছর, এই ১০টা বছর আমি হচ্ছে টোটালি আমি একদম মিডিয়া নির্ভর। কখনো লিখছি, কখনো পরিচালনা করছি, কখনো প্রযোজকের নির্বাহী দায়িত্ব পালন করছি। এভাবেই চলছে। ইতিমধ্যে ৫ টি সিনেমা আমার তত্ত্বাবধানে হয়েছে। এর ভিতরে ৩ টি সিনেমা আমার পরিচালিত, ২ টি সিনেমা হচ্ছে গোলাম রাব্বানী কিশোরের পরিচালিত। মোট ৫ টি সিনেমার সাথে আমার একটা সম্পৃক্ততা রয়েছে। তারপরে আমার একটা সিনেমার কাহিনী সংলাপ চিত্রনাট্য করেছি 'আন্তনগর'। সেই সিনেমাটা মে মাসের ২৩ তারিখে রিলিজ হয়েছে। প্রথম সপ্তাহতেই ৫ টি হলে শুভ মুক্তির মাধ্যমে সিনেমাটি আমরা দর্শকের কাছে পৌঁছে দিয়েছি।
এভাবেই এগিয়ে চলছে। আর আমারও একটা সিনেমা পরিচালনা করেছি, ওইটার সেন্সর সার্টিফিকেট পেয়েছি। আমরা সময় সুযোগ বুঝে আমরা সিনেমাটা দর্শকদের কাছে সিনেমা হলে উন্মুক্ত করব। আর তুমি করে বলবেন আমি একটা সিনেমার কাজ আমার হচ্ছে চলমান, যেটার কাজ প্রায় শেষের দিকে রয়েছে। এটাও শেষ করার একটা চেষ্টা রয়েছে। আরো কয়েকটি সিনেমা নিয়ে মোটামুটি আলোচনা চলছে। হয়তো খুব শীঘ্রই আমরা আরো একটা নতুন সিনেমার শুটিং শুরু করব। তো ভালো লাগে কেরিয়ারের আজকের এই অবস্থানে এসে ভালো লাগে যে আমাদের একটা সিনেমা আমরা রিলিজ করতে পেরেছি। অনেক কথা শুনেছি, মানুষের সমালোচকদের অনেক কথার সম্মুখীন আমাদের হতে হয়েছে যে আমরা সিনেমা বানাচ্ছি, আমাদের সিনেমা দর্শক কেন দেখার সুযোগ পাচ্ছে না। সেই সুযোগটা আমরা করতে পেরেছি। আমাদের একটা সিনেমা সিনেমা হলে মুক্তি পেয়েছে, আন্তনগর। সব মিলিয়ে এখন ভালো সময় যাচ্ছে। সামনে নতুন কাজগুলোতে আরো কিছু নতুন মুখ নিয়ে আমরা খুব শীঘ্রই আবার লাইট ক্যামেরা অ্যাকশনে উৎসব মুখর পরিবেশে আমরা ব্যস্ত হব। আবার কেঁপে উঠবে লাইট ক্যামেরা অ্যাকশন শব্দে শুটিং এর সেট। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনাদের অফুরন্ত ভালোবাসা আমাদের জন্য একটু হলেও বরাদ্দ রাখবেন। ধন্যবাদ সবাই।